বন্ধুরা, তোমরা নবদুর্গা শক্তি কবচ সম্পর্কে জানো? মা দুর্গার যে 9টা রূপ রয়েছে, সেই 9টা রূপের একত্রিত সম্মিলিত ঐশ্বরিক শক্তি এই কবচের মধ্যে থাকে। মা দুর্গার 9টা রূপ: ব্রহ্মচারিণী, শৈলপুত্রী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। এই শক্তি কবচ গ্রহণ করলে নবগ্রহ পীড়া থেকে মুক্তি। আমাদের যে 9 রকমের গ্রহ রয়েছে, সেটা শনির গ্রহ হোক, রাহু কেতুর মতো পাপ গ্রহ হোক, যার যে কোনো গ্রহদোষ যদি জন্ম ছকের থেকে থাকে, সেখান থেকে মুক্তি পাওয়া যায়। এর উপকারিতা কি? হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়, লটারি বা যে কোনো ভাবে টাকা পাওয়ার যোগ হবে। যাদের বাজারে প্রচুর ঋণ ধার দেনা, সেই ঋণ মুক্তি হবে। ভেতরে একটা কনফিডেন্স, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক ভাব তৈরি হবে। যারা কোর্ট কেসে লড়ছ, তাদের জন্য মারাত্মক। যাদের রোগ ব্যাধি, বহুদিনের মারণ ব্যাধিতে যুদ্ধ, তারা এই কবচটাকে ধারণ করে দেখতে পারো। শত্রু নাশ হয়, কেউ তোমাকে সহ্য করতে পারে না, সকলে হিংসে করছে, যাকে বাংলায় বলে সবাই তোমার পেছনে কাঠি লাগাচ্ছে। শত্রু নাশ হবে, সম্পর্ক ভাঙা সম্পর্ক জোড়া লাগবে। মা দুর্গা দেখো বিজয়ের প্রতীক, তো এক কথায় দুর্ভাগ্য নাশ হবে, সমস্ত দিক থেকে তোমাদের বিজয় হবে। সুতরাং এই শক্তি কবচ তোমরা ধারণ অবশ্যই করতে পারো, কিন্তু একটা স্পেশাল মন্ত্র বলে দিচ্ছি, সেটা অবশ্যই বলতে হবে। জগত পূজ্যে জগত বন্ধে সর্বশক্তি স্বরূপিণী সর্বাত্মিকে শ্রী কৌমারী জগত মাতার নমস্তুতে। দেখো, নবদুর্গা শক্তি কবচ পড়তে হবে 21 সেপ্টেম্বর, সর্বপ্রীত্য অমাবস্যা মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে যাচ্ছে এবং দেবী পক্ষের সূচনা হচ্ছে। দেবী পক্ষের ওই যে 5 দিন, তার মধ্যে কিন্তু করতে হবে। তোমরা যে কোনো জায়গা থেকে এটা জোগাড় করে নিতেই পারো, কিন্তু যদি তোমরা জোগাড় করতে না পারো, তাহলে আমাকে তুমি বলো, আমি তোমাদেরকে জোগাড় করে দেবো। কমেন্ট করে আমাকে জানিও।